1941 সালে আপনার জন্ম। হ্যাঁ, ঢাকায়। ঢাকাতে। তারপরে আপনি পরিবার 1946-এ কলকাতায় চলে আসে, মানে আমাদের স্বাধীন ভারতের 1 বছর আগে। তারপরে কলকাতায় ছিলেন। তা কলকাতায় থাকার পর আপনি চলে যান মধ্যপ্রদেশে। হ্যাঁ, সেই সম্পর্কে কিছু বলুন। মানে আমরা তখন খুবই ছোট। আমার বাবার ঢাকাতে বড় একটা ব্যবসা ছিল, ওই বড় বড় গোল গোল সাবান হতো, বাংলা সাবান নাকি ঢাকাই সাবান বলতো, সেই সাবানের ফ্যাক্টরি ছিল বাবার। তো কোনো ছোটবেলায় তো বুঝতে পারিনি কি হয়েছে, আর আমাদের সামনে ওসব আলোচনাও হতো না। কোনো রকম মানে একটু গন্ডগোল হয়েছিল বাবার ওখানে, যার জন্য ওনাকে চলে আসতে হয়েছিল আগেই। আমরা আসার আগেই উনি চলে এসেছিলেন কলকাতায়। তারপরে একদিন রাতারাতি মা আমাদের তুলে নিয়ে একদম চলে এলেন কলকাতায়। আসার সময় বাবার এক বন্ধু ছিলেন, বন্ধু মানে এমন বন্ধু যে বাবার জন্য যদি একটা ধুতি কেনা হতো, ওনার জন্য ঠিক সেম ধুতি কেনা হতো, লুঙ্গি কিনলে সেম লুঙ্গি কেনা হতো, একসঙ্গে দুজনে বসে খেতেন, মানে ভাইয়ের মতন, নিজের পরিবারের মতন ছিলেন। সেই তাকে আমার মা কিছু সোনার জিনিস রাখতে দিয়ে এসেছিলেন, যে মার অনেক গয়না ছিল, আর আমার খুব শখ ছিল ভাই বোনেদের মানে প্রত্যেককে গয়না পরিয়ে রাখা, ভাইদের গলায় চেন টেন ওই ছোটোবেলায় সব পড়াতো। তো আমাদের গায়ে হাতে যা ছিল তাই নিয়ে মা চলে এসছেন, আর বাদ বাকি সব ওনাকে দিয়ে এসেছিলেন যে দাদা একটু পরিস্থিতি ঠিক হোক, আমরা এসে নিয়ে যাব পরে। তো আমরা তো চলে এলাম কলকাতায়। কলকাতায় আসার পর বাবা অনেক রকম চেষ্টা করছিলেন অন্যরকম ব্যবসা করতে, আর বাবার কি মানে একটু বড় করে করব সেই একটা ছিল, মানে বিচারধারাটাই ওরকম, যে কেন উনি বড় ব্যবসা করে বড় হয়েছেন সেইভাবেই করার চেষ্টা করছিলেন। তো আমরা তখন সব ছোট, তো বাবা কোনোটাই সফল হচ্ছিলেন না, আর যা টাকা এনেছিলেন, যা আমাদের গয়নাঘাটি ছিল সব চলে গেল বাবার ওই ব্যবসা করতে গিয়ে। তখন কলকাতায় আমার এক বাবার মানে মামাতো ভাই ছিল, আমাদের আমরা কাকা ডাকতাম, উনিও থাকতেন কলকাতা, ঢাকায় গিয়ে আমাদের বাড়িতে থাকতেন। ওনাদের বাড়িতে আমরা ছিলাম বালিগঞ্জ প্লেসে। তখন আজ থেকে প্রায় 62 বছর আগেকার কথা বলছি। তখন আরো বেশি, 62 বছরেরও বেশি, 65 বছর তো ইন্ডাস্ট্রিতে, আমার 5।